আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তিমিঙ্গিল। তিমি মৎস্যই যে পৃথিবীর বৃহত্তম জীবন, এ বিষয়ে জ্ঞানী ব্যক্তিরা একমত। আমি কিন্তু নিতান্ত অজ্ঞ হওয়া সত্ত্বেও বলিতে পারি যে তিমিঙ্গিল নামধারী আর এক অতি বৃহদায়তন জীব আছে, যাহারা তিমি মৎস্যকে গিলিয়া খায়। বিশ্বাস না হয় অভিধান দেখুন। অপিচ তিমিঙ্গিল যদি থাকিতে পারে, তবে তিমিঙ্গিল গিল, যাহারা তিমিঙ্গিলকে গিলিয়া খায়, থাকিবে না কেন? এবং তিমিঙ্গিল গিল যদি থাকা সম্ভবপর হয়, তবে তিমিঙ্গিল গিল গিল থাকিতেই বা বাধা কি? এইভাবে প্রশ্নটাকে অনন্তের পথে ঠেলিয়া লওয়া যাইতে পারে, কিন্তু তাহাতে কতকগুলি অনর্থক গিল 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 বাড়িয়া যাওয়া ছাড়া আর কোনোই লাভ হইবে না। আমার প্রতিপাদ্য এই যে জগতের সর্বত্রই বৃহৎকে বৃহত্তর গ্রাস করিয়া থাকে, অর্থাৎ বীরভোগ্যা বসুন্ধরা। শ্রীযুক্ত নিশিকান্ত গুপ্ত মহাশয় বিছানায় চিত হইয়া শুইয়া চিন্তা করিতেছিলেন। রাত্রি 11:27 সময় তিনি হঠাৎ তড়াক করিয়া শয্যায় উঠিয়া বসিলেন। ঘরে আর কেহ থাকিলে মনে করিত নিশিকান্তবাবু বুঝি বৈদ্যুতিক শক খাইয়াছেন। হইয়াছিলও তাই। তাহার মস্তিষ্কের ভিতর দিয়ে 40,000 ভোল্টের প্রচণ্ড একটি আইডিয়া খেলিয়া গেল। নিশিকান্তবাবু একজন লব্ধপ্রতিষ্ঠ দালাল, ব্যবসা সম্পর্কীয় সকল বিদ্যার হুনরি। তাহার বয়স 50-এর কাছাকাছি। ক্রয় বিক্রয়, তেজি মন্দা, বাজার জ্ঞান সম্বন্ধে তার সমকক্ষ কলিকাতা শহরে বড় কেহ ছিল না। এই সূক্ষ্ম বাজার জ্ঞানের ফলে গত 25 বৎসরে তিনি কত লক্ষ টাকা সঞ্চয় করিয়াছিলেন, তাহা তিনি ও ইম্পেরিয়াল ব্যাংকের কর্তৃপক্ষ ছাড়া কেহ জানিত না। যাহার কর্নওয়ালিস স্ট্রিটে তাহার চমৎকার সুসজ্জিত দোতলা বাড়িখানা দেখিত, তাহারা সহিংসভাবে অনুমান করিত মাত্র। কিন্তু গত কয়েক বৎসর ধরিয়া বাজারের এমন অবস্থা হইয়াছে যে নিশিকান্তবাবুর চিত্তে সুখ নাই। কাজকর্ম প্রায় বন্ধ আছে, কারণ কাজ করিতে গেলেও লাভের মাত্রা এত কম হস্তগত হয় যে খরচ পোষায় না। ব্যবসার জগৎটা যেন ধীরে ধীরে ডুবিয়া যাইতেছে। নিশিকান্তবাবুর অবশ্য অর্থোপার্জনের কোনো প্রয়োজন নাই। ব্যাংক হইতে 6 মাস অন্তর যে সুদ বাহির করেন, তাহাতে তাহার 5টা হাতি পুষিলেও ব্যয় সংকোচ করিতে হয় না। কিন্তু নিশিকান্ত কর্মী পুরুষ, অর্থোপার্জনের নেশা তিনি 25 বৎসর ধরিয়া অভ্যাস করিয়াছেন। তাই আফিমের মৌতাতের মতো উপার্জনের মোহই তাকে বেশি করিয়া চাপিয়া ধরিয়াছে। অথচ দারুণ পরিতাপের বিষয় এই যে বর্তমান বাজারে উপার্জন একেবারেই নাই। নিশিকান্ত জগৎব্যাপী অবসাদের মধ্যে কোথাও একটু আশার আলো দেখিতে পাইতেছিলেন না। এমন সময় রাত্রি 11:27 তাহার মাথায় 40,000 ভোল্টের বিদ্যুৎ খেলিয়া গেল। আলোক বিভ্রান্তের মতো নিশিকান্তবাবু কিছুক্ষণ বিছানায় জড়বৎ হয়ে বসিয়া রহিলেন। তাহার মাথায় ঘুরিতে লাগিল মোমবাতি, হ্যারিকেন, লণ্ঠন। হাত বাড়াইয়া তিনি বেড সুইচ টিপিলেন। রক্তবর্ণ নৈশদ্বীপ মাথার উপর জ্বলিয়া উঠিল। নিশিকান্ত প্রায় 10 মিনিট মুগ্ধ তন্ময়ভাবে সেই দিকে তাকাইয়া রহিলেন। তারপর ধীরে ধীরে আবার শয়ন করিলেন। বালিশের পাশে তাহার নোটবুক ও পেন্সিল থাকিত। নিশিকান্তবাবু বুকের তলায় বালিশ দিয়া উপুড় হইয়া শুইছিলেন। তারপর নোটবুকের পাতা উল্টাইতে লাগিলেন। নোটবুকের অবদ্ধ ইঙ্গিতে তাহার ব্যবসা সংক্রান্ত যাবতীয় গুপ্ত কথা লেখা। তিনি সেইগুলো পড়িতে পড়িতে মনে মনে হিসাব কষিতে লাগিলেন। প্রথমে হিসাব করিলেন কত টাকা তিনি ইচ্ছা করলেই ব্যাংক ও অন্যান্য স্থান হইতে বাহির করিতে পারেন। হিসাব বোধ করি বেশ মনোমত হইল, কারণ তিনি পরিতোষের নিঃশ্বাস ত্যাগ করিলেন। অতঃপর তিনি নোটবুকের পাতায় পেন্সিল দিয়া আর এক জাতীয় অঙ্ক কষিতে আরম্ভ করিলেন। বোধহয় এটা খরচের হিসেব।
সমস্ত যোগ করিয়া 5 লক্ষ টাকার কিছু বেশি হইল। নিশিকান্ত খাতা হইতে মুখ তুলিয়া বিড়বিড় করিয়া কি বলিলেন, তারপর নোট বই বন্ধ করিয়া বালিশের পাশে রাখিয়া দিলেন। তাহার মুণ্ডিত মুখে 10,000 দীপশক্তির যে হাসিটি ফুটিয়া উঠিল, তাহার কাছে রক্তবর্ণ নৈশদ্বীপের প্রভা একেবারে ম্লান হইয়া গেল। তিনি মনে মনে বলিলেন, 3 দিনে 72,000 টাকা, মানে রোজ 24,000। নিশিকান্তবাবুর স্ত্রী পাশের ঘরে শয়ন করিতেছিলেন। মাঝের দরজার পর্দার ব্যবধান। নিশিকান্তবাবুর দ্বিতীয় পক্ষ। তবে ভার্যাটি নেহাত তরুণী নয়, বয়স 32-33। তিনি অত্যন্ত শৌখিন এবং বন্ধা, এই জন্য বাংলা সাহিত্যে তাহার প্রবল অনুরাগ। প্রায় মাসিক পত্রিকায় কবিতা লেখেন। নিশিকান্তবাবু ঘাড় ফিরাইয়া দেখিলেন পর্দার নিচ দিয়া আলো দেখা যাইতেছে। বুঝিলেন গৃহিণী এখনো মাসিক পত্রিকা শেষ করেন নাই। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, জেগে আছো? পাশের ঘর থেকে উত্তর দিলেন, হুম। আলুথালু বস্ত্র কোমরে জড়াইয়া নিশিকান্ত স্ত্রীর ঘরে গেলেন। স্ত্রী পিঠে বালিশ দিয়া অর্ধশয়ন অবস্থায় শয্যায় দেহ প্রসারিত করিয়াছিলেন। মাথার শিয়রে একটা ত্রিপদের শীর্ষে বৈদ্যুতিক ল্যাম্প জ্বলিতেছিল। স্ত্রী কাগজ হইতে মুখ তুলিয়া নিশিকান্তবাবুর চেহারা দেখিয়া ঈষৎ ভ্রুকুটি করিলেন। নিশিকান্ত আলোর নিকটে গিয়া সুইচ টিপিয়া আলো নিবাইয়া দিলেন, আবার জ্বালিলেন, আবার নিবাইয়া দিলেন। বিরক্তভাবে গৃহিণী বলিলেন, ও কি হচ্ছে? নিশিকান্ত বলিলেন, বেশ না, ইলেকট্রিক বাতি, সুইচ টিপলেই নিভে যায়, আবার সুইচ টিপলেই জ্বলে ওঠে। স্ত্রী ধমক দিয়া বলিলেন, এত রাত্রে হলো কি তোমার? নিশিকান্ত স্ত্রীর শয্যার একপাশে আসিয়া বসিলেন। একটু যেন অন্যমনস্কভাবে বলিলেন, আমি ভাবছি একটা ছাপাখানা করতে কত খরচ লাগে। স্ত্রীর হাত হইতে মাসিকপত্র পড়িয়া গেল। তিনি সচকিতে উঠিয়া বসিলেন। বহুদিন হইতে তাহার মনের বাসনা নিজের ছাপাখানা করিয়া একটি মাসিক পত্রিকা বাহির করেন। মাসিক পত্রিকা কেবল কবিতা ছাপা হইবে। পত্রিকার নাম হইবে মন কুসুম। সম্পাদিকা হইবেন স্বয়ং শ্রী মাধুরী দেবী। স্বামীকে এই সুন্দর পরিকল্পনার কথা বলিয়াছিলেন। কবিতার মাসিক পত্র কিরূপে চলিবে সে বিষয়ে নিশিকান্তবাবুর মনে কোনো মোহ ছিল না। অথচ স্ত্রীর একটা শখ মিটাইবার ইচ্ছা তাহার যে একেবারেই ছিল না তাহা নয়, কিন্তু বাজার মন্দ বলিয়া নিশিকান্ত গা করেন নাই। মাধুরী দেবী এক নিঃশ্বাসে বলিলেন, সত্যি কিনবে? আমার কতদিনের শখ। মনকুসুম নামটি কেমন বলো তো? নিচে লেখা থাকবে সম্পাদিকা শ্রী মাধুরী দেবী। খরচ এমন কিছু নয়। সেদিন নীলকান্ত প্রেসের মালিক আমার কাছে এসেছিল। তারা প্রেস বিক্রি করতে চায়। কোথা থেকে শুনেছে আমি কিনতে পারি। খুব বড় প্রেস, ইংরেজি বাংলা সব আছে। নতুন দাম 27,000 টাকা। বলেছিল 18,000 পেলেই বিক্রি করবে। তা কষা মাজা করলে হয়তো কিছু কমেও দিতে পারে। নিশিকান্ত ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, খবর নিও, যদি 12,000 ছাড়ে তো নিতে পারি। মাধুরী দেবী বলিলেন, ও তো কমে কি দেবে? আচ্ছা। নিশিকান্ত শয্যাপ্রান্ত হইতে উঠিলেন। মাধুরী দেবী তাহার হাত টানিয়া ধরিয়া বলিলেন, এখনই শুতে চললে? নিশিকান্ত আলস্য ভাঙিয়া বলিলেন, হ্যাঁ, আর দেখো কাল 2 টিন ভালো কেরাসিন তেল আর গোটা 10 হ্যারিকেন লণ্ঠন কিনে আনিও, আর 5 বান্ডিল মোমবাতি। বলিয়া নিগূঢ়ভাবে হাস্য করিতে করিতে তিনি শয্যার পাশে গিয়া শয়ন করিলেন। অতঃপর 7 দিন ধরিয়া নিশিকান্তবাবুর গোমরা রঙের সিডান বডির গাড়িখানি মধু সঞ্চয়ী মৌমাছির মতো কলিকাতার পথে পথে গুঞ্জন করিয়া উড়িয়া বেড়াইতে লাগল। নিশিকান্তবাবু কোথায় কোথায় গেলেন ও কাহার সহিত নিভৃতে কি কথা বলিলেন তাহা ব্যক্ত করা আমাদের সাধ্য নয়। সাধ্য হইলেও বলিতাম না। পরের গুহ্য কথা প্রকাশ করিয়া দিতে আমরা ভালোবাসি না। এই সব যাতায়াতের ফলে নিশিকান্তবাবুর ব্যাংক হইতে লক্ষাধিক টাকা অপসৃত হইয়া কোন মৌচাকে সঞ্চিত হল তাহাও বলিব না। ঘুষির পুংলিঙ্গে যে শব্দ উৎপন্ন হয় তাহাকে আমরা অত্যন্ত ঘৃণা করি। অতঃপর মাল খরিদ আরম্ভ হইল। নিশিকান্তবাবু যে যে মাল খরিদ করিয়া বাজার কোণঠাসা করিলেন তাহার ফিরিস্তি দিবার প্রয়োজন নাই।
তিনি বাজার উজাড় করিয়া গুদামজাত করিলেন। বড় বড় দেশি বিলাতি ব্যবসায়ীরা ভ্রু তুলিল, মনে মনে হাসিল, কিন্তু অকপট আনন্দে হাত ঘষিতে ঘষিতে মাল সরবরাহ করিল। কেবল নিশিকান্তবাবু কেরোসিন তেলের দিকে গেল না। অনেক মূলধন চাই, লাখে কুলাইবে না। অপ্রসন্ন চিত্তে তিনি মনে মনে বলিলেন, করে নিক বেটারা কিছু লাভ। 10 দিনের দিন নিশিকান্তবাবুর সমস্ত আয়োজন সম্পূর্ণ হইল। তিনি গুদামে গিয়া মাল পরিদর্শন করিলেন, অফিসে বসিয়া খাতাপত্র তদারক করিলেন। তারপর চেয়ারে ঠেসান দিয়া একটি স্থূলকায় সিগারেট ধরাইয়া বলিলেন, এইবার। সেই দিন রাত্রি 7টার সময় কলিকাতা শহরের সমস্ত বিদ্যুৎ বাতি নিবিয়া গেল। রাত্রি 10টার সময় রাস্তার গ্যাস বাতিও হঠাৎ দপদপ করিয়া চক্ষু মুদিল। 3 দিনের মধ্যে আর জ্বলিল না। আলোকহীন মহানগরীর বর্ণনা আমরা করিব না। অন্ধকারের যে একটা রূপ আছে, কালিমা লইয়া যাহাদের কারবার, তাহারা সে রূপ নয়ন ভরিয়া দেখুন এবং বর্ণনা করুন। নিশিকান্তবাবুর মতো আমরা আলোর কারবারি। রাস্তা এবং দোকানঘর অন্ধকার, ট্রাম বন্ধ, হ্যারিকেন লণ্ঠন ও মোমবাতির দর ব্যাঙের মতো লাফাইয়া লাফাইয়া চড়িতে লাগিল। অথচ ওই 2টি দ্রব্য নিশিকান্তবাবুর গুদামে বন্ধ। তিনি অল্পে অল্পে ছাড়িতে আরম্ভ করিলেন। দ্বিতীয় রাত্রেও যখন আলো জ্বলিল না, তখন চারিদিকে বিরাট হৈ হৈ পড়িয়া গেল। আশ্চর্য দৈব দুর্ঘটনায় গ্যাস ও ইলেকট্রিক যন্ত্র এমন খারাপ হইয়া গিয়াছে যে কিছুতেই মেরামত হইতেছে না। কিন্তু গৃহস্থের আলো চাই। লণ্ঠন ও মোমবাতির দাম এমন একটা কোঠায় গিয়া পৌঁছিল যে কল্পনা করাও কঠিন। নিশিকান্তবাবু মাল ছাড়িতে লাগিলেন এবং ব্যাংকে টাকা পাঠাইতে লাগিলেন। যেসব বড় বড় ব্যবসাদার একগাল হাসিয়া নিশিকান্তকে মাল বিক্রয় করিয়াছিল, তাহারা হাত কামড়াইতে লাগিল। দ্বিতীয় দিন সন্ধ্যার সময় নিশিকান্তবাবু হিসাব করিয়া দেখিলেন, তাহার মূলধন উঠিয়া 12,000 টাকা উদ্বৃত্ত হইয়াছে। তাছাড়া এখনও 60,000 টাকার মাল গুদামে মজুত। 12,000 টাকা পকেটে লইয়া নিশিকান্তবাবু অফিস হইতে বাড়ি ফিরিলেন। স্ত্রী 3টা লণ্ঠন জ্বালিয়া স্বামীর জন্য স্বহস্তে চা তৈয়ার করিতেছিলেন। তাহার কোলে নোটের তাড়া ফেলিয়া দিয়া হাসিতে হাসিতে বলিলেন, হেই নাও। মাধুরী দেবী একমুখ হাসিয়া স্বামীর অভ্যর্থনা করিলেন। আজ সরকারকে বাজারে খোঁজ নিতে পাঠিয়েছিলুম, একটা হেরিকেন দাম 5 টাকা। হ্যাগা, আর কদিন? তৃতীয় দিন সন্ধ্যার সময় নিশিকান্তবাবুর গুদাম খালি হইল। শেষ কিস্তির 60,000 টাকা ব্যাংকে পাঠাইবার সময় ছিল না। এই টাকাটাই নিশিকান্তবাবুর মূল লভ্যাংশ। এত টাকা এখন কোথায় রাখিবেন? নিশিকান্ত একটু চিন্তা করিলেন। চেক নয়, নগদ টাকা। অফিসের লোহার সিন্দুকে রাখিয়া গেলেও চলে, কিন্তু 2-1টা সংবাদ নিশিকান্তর স্মরণ হইল। অন্ধকারে সুযোগ লইয়া চোর গুন্ডার দল খালি অফিস বাড়ি ইত্যাদি ভাঙিয়া লুট করিতেছে। বড় বড় 2-3টা অফিসে এইরূপ ব্যাপার হইয়া গিয়াছে। নিশিকান্ত নোটের গোছা পকেটে পুরিয়া লইলেন। বাড়িতে রাখিলে সবচেয়ে নিরাপদ হইবে। বাড়িতে 5টা গুর্খা দারোয়ান, 10টা চাকর আছে। তার উপর আবার 2জন কনস্টেবলকে খরচা দিয়া পাহারা দিবার জন্য নিয়োগ করা হইয়াছে। নিশিকান্ত অফিস হইতে বাহির হইয়া যখন মোটরে চড়িলেন, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। মোটরের কাচের ভিতর দিয়া দুধারে রাস্তার চেহারা সকৌতুকে দেখিতে দেখিতে চলিলেন। কলিকাতা যেন রাত্রিযোগে ভৌতিক শহরে পরিণত হইয়াছে। বড় বড় দোকানের বিদ্যুৎদন্ত বিকশিত হাসিয়ার নাই, অধিকাংশই বন্ধ। যেগুলি খোলা আছে তাহাতে মোমবাতি ও লণ্ঠন জ্বলিতেছে। পথে গাড়ি মোটরের চলাচলও কম। মানুষ যাহারা যাতায়াত করিতেছে, তাহারা নিশাচর প্রেত বলিয়া ভ্রম হয়। কলেজ স্ট্রিট বাজারের নিকট পৌঁছাইয়া নিশিকান্তবাবুর ভারী কৌতূহল হইল। কোনো একটা বড় কাজ করিয়া সাধারণের মতো জানিবার ইচ্ছা স্বাভাবিক। তিনি মোটর হইতে নামিলেন। একটা ক্ষুদ্র দোকানে আলো জ্বলিতেছিল। তাহার সম্মুখীন হইয়া জিজ্ঞাসা করিলেন, মোমবাতি আছে? দোকানদার বলিল, আজ্ঞে আছে, 3 টাকা বান্ডিল। নিশিকান্ত পকেট হইতে 3 টাকা বাহির করিয়া ছদ্ম বিরক্তির কণ্ঠে বলিলেন,
দিন এক বান্ডিল। যত সব চোরের পাল্লায় পড়া গেছে, ইংরাজিতে যাকে বলে শার্ক, এই ব্যবসাদারগুলো হচ্ছে তাই। দোকানদার নেহাত অশিক্ষিত নয়, একটু রসিক। বলিল, শার্ক তো পদে আছে মশাই, ব্যবসাদারেরা যাকে বলে তিমি মাছ, তাই আস্ত গিলে খায়। নিন এক বান্ডিল। নিশিকান্ত দোকানদারের কথাগুলি চাখিয়া চাখিয়া উপভোগ করিলেন। তিনি নিজেই যে তিমি মাছ দোকানদার তাহা জানে না, অজ্ঞাতসারে প্রশংসাই করিতেছে। তাহার ছদ্ম বিরক্তির ভিতর দিয়া একটু হাসি খেলিয়া গেল। তিনি মোমবাতির বান্ডিল লইয়া মোটরের দিকে ফিরিলেন। মোটরে উঠিতে যাইবেন এমন সময় তিমিঙ্গিল। নিশিকান্ত হঠাৎ বুঝিতে পারিলেন তাহার চারপাশে কয়েকজন লোক নিঃশব্দে আসিয়া দাঁড়াইয়াছে। তিনি স্বচকিতে চারিধারে চাহিলেন। অস্পষ্ট আলোয় মুখগুলি ভালো করে দেখা গেল না। একজন তাহার পেটের উপর ছোড়ার অগ্রভাগ রাখিয়া চাপা গলায় বলিল, চিল্লাও মাত। আর একজন তাহার কোটের ভিতর পকেটে হাত পুরিয়া নোটের তাড়া বাহির করিয়া লইল। নিশিকান্তবাবু হতভম্ব হইয়া রহিলেন। তিমিঙ্গিলের দল ছায়ার মতো অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। তাহারা চলিয়া যাইবার মিনিট খানেক পর নিশিকান্ত উন্মত্ত কণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন, পুলিশ, আমার 60,000 টাকা। নিশিকান্ত থানায় গেলেন। থানার দারোগা বলিলেন, লিখে নিচ্ছি, কিন্তু টাকা আর পাবেন না। এই আলোর গোলমাল হয়ে অবধি শহরটা চোর বদমাইশের আড্ডা হয়েছে। বাড়ি ফিরিতে ফিরিতে নিশিকান্তবাবুর বিভ্রান্ত চিত্তে একটি ক্ষীণ সান্ত্বনা জাগিতে লাগিল। যাক, তবু 12,000 টাকা লাভ রইল। রাত্রি 8টার সময় তিনি বাড়ি পৌঁছিলেন। মাধুরী দেবী অধীরভাবে তাহার প্রতীক্ষা করিতেছিলেন। তিনি প্রবেশ করিতেই ছুটিয়া গিয়া বলিলেন, ওগো, ভারী সুখবর, নীলকান্ত প্রেস কিনে নিয়েছি, 12,000-এই রাজি হয়ে গেল। নিশিকান্ত বসিয়া পড়িলেন। তাহার গলা দিয়ে এক প্রকার ঘড় ঘড় শব্দ বাহির হইল। ঘরের মধ্যেও যে তিমিঙ্গিল বসিয়া আছে তাহা কে জানিত। এই সময়ে যেন নিশিকান্তকে বিদ্রূপ করিয়া কলিকাতার ইলেকট্রিক বাতি আবার জ্বলিয়া উঠিল। বানচাল যন্ত্র এতদিনে ঠিক হইয়া গিয়াছে। নমস্কার। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।